ভাবি কিতা করবা? মন খারাপ করে এখন কোনো লাভ নেই। আল্লাহর মায়া লাগি গেছে, আল্লাহর মাল আল্লাহ নিছে, লইলো চাপে তাবে বিয়া করছে। আমার কাছে লাগে তারা আতর এখনো মেহেন্দি দাদু, আল্লাহর মাল আল্লাহ নিশ্চয়। দেখো স্যার কত সুন্দর আপে তার দুকু বেটি, এখানে দোকান বিয়া করছে, তাও দিও গো বেটি আপে এখনো বিয়া দেওয়া যায়। আল্লাহ নিলে কিছু বলার নাই, মন খারাপ হয়ে গেল। আল্লাহ আল্লাহ করো, ফুয়াটা লাগি দোয়া। ওখানে চিন্তা করলাম রে ভাই, ফুয়ার বউ দুই বেটিরে লই এখন আমি কিতা করতাম, বাড়িতে গো বেটা মানুষও নাই। কিতা করবা? আমার কত হইলো ভাবি, তুমি রিক্সও যাইও না। ফুয়ার বউ দিও বেটির খাসা বয়স, এরার সিদ্ধান্ত যদি তুমি লওয়ার যাও এটা রং হইল। ঠিক আছে, তারা সিদ্ধান্ত তারা দিও বেটিরে লইতে দেব। চাচাজি ইনো আমরা কিতা সিদ্ধান্ত লইতাম? তোমার তানো সিদ্ধান্ত লওয়ার ওটা হইল তোমার, তুমি তাই দিও বেটি তোমার তানো খাসা বয়স। আর আমার বাতি যা লইলু ও সময়ে মানাচ্ছে, আল্লাহর মাল আল্লাহ আল্লাহ তারা বেস্ট আছে। এখন যে করে ভূতকল চিন্তা, তোমার বয়স যে বয়স, তোমার জীবন মাত্র শুরু করছে, গড় সংসার মাত্র সূচনা রে। তোমরা আনামত জীবন রয়েছে করতে, বাকি জিন্দগি রয়েছে। তুমি তাই এখন যদি চাও গো মা, তোমার তারা বাপর বাড়ির গিয়া তাকতায়, এটা তোমার তারা তুমি তাই দুজনে যদি চাও আরো দুই বেটার সংসার করতায়, বিয়া শাদি করতায়, অন্য কেউ লাইফও লইতায়, এটা তোমার তারা। তুমি তাই দিও বেটে যদি চাও তোমার তারা হরিরে লইয়া অন্য তাকতায়, তাও তোমার তারা সিদ্ধান্ত। চাচাজি আপনার মতো হকলেও আমরা দোকান কইরা বিয়া শাদি করে লিতাম, নিজের জীবন নিজে দেখতাম, চিন্তা তারা করলাম দেখি কিতা করে। আর একটা জিনিসও চিন্তা করলাম, আমরা দুজন যদি যাই কি তো আমার ভিতরে আমারে খেয়ে দেখবো, আমারও একলা হয়ে যাইবা। ও মাইও বলবো তুমি তাই তোমার কেন চিন্তা করো, আমি আর কয়দিন বাস করবো ভাই। ঠিক আছে রে, তোমরা চিন্তা ভাবনা করো রে ফুটবল, তোমরা আগামী জীবন ভবিষ্যৎ সরকার কইয়া দিচ্ছে। তোমরা ঘড়ি আইতাছ খাই নাই, বয়স হয়ে গেছে, বয়স পাইটল করি, তা চিন্তা না করলে ঠিক আছে। ও বা কোন মাত্র তো মাত্রায় ঠিক আছে, ও সম্পত্তির বিষয় মাত্রতে ওই ওই পালা লইলু ওই পাবি। আরো খবর শুনবা, লইলস মরার আগে বলে কিতাই এক সমস্যা পড়িয়া, তোমরা সকল বিষয় সম্পত্তি বলে বৌমা দুই বেটির মাঝে এক বেটির নামে বলে লিখিয়া দিয়েছি। ওই রে ভাই, হারাম দাদা মরার আগে কত বড় বেড়া লাগাইয়া গেছে। ওই রো ভাই, তো তো দেখলাম ঘটনা সত্য, তখন মাত্র তাইলে দুইও বেটি মায়ের করিয়া মরবা। ও ভাই, মায়ের করিয়া তো মরবা, মায়ের করিয়া মরার ব্যবস্থা তো হে করিয়া তুইয়া গেছে। হারাম জাদা, তুই যদি সম্পত্তি যদি লিখা দিতে তো দিও বেটির নামে দিতে, বাটুরা কইরা সমান বাটে। আর নাইলে তোর মা দুনিয়াতে আসলে মার নামে দিতে, মার অংশ এক বেটির নামে তো দিত, দিয়া তো ইয়ে মাইল লাগে তুইয়া যাইতো। এখন কোন বেটির নামে দিছে বা শুনা আমরা কেউ জানতাম। ওই রে ভাই, এখন ই বেড়া সারা খান আমি কিলা ভাবতাম, ই বিষয় লইয়া দুইও বউয়ে সবসময় মাইক করুন। আম্মা ইনো মাইলুর কিতা আছে গো? আপনি তো বালা করে জানেন না, আপনার ফুয়া আমার কত বালা পাইতা, তাই না আমার লইয়ে বেশি টেনশন করতা। আর আপনার বড় বৌমা লগে আপনার ফুয়ার কোনো মিল আসলো না, বিদে তো তাই না আমার বিয়া করে আনছুন, তাই না আমার বেশি বালা হয়ে বিয়া করে আনছুন। ইনো তো আমি একটু স্পেশাল থাকমু। তোমার খেয়ে কইছেন তাই না, কইছেন যে তার লোক আমার বন্ধু না ফুয়ার কিতা ছিল তো তুমি দেখছো, চলা ফিরে তোমার সবটা বুঝা যায় না, তোমার যদি অত বন্ধু বা তোমার বেশি বালা হইতা তাই আমার বিয়া করে আনছুন। ও হুনরে বলাই তাই তোমার আনছেন না, তুমি কল লাগিয়ে আইছো। খবরদার খবরদার হিতা লাগে তুমি একবারও দিবে না করলাম। যদি বাড়াবাড়ি করার যাও না আমি বলি যে মিনে দুজন মুরব্বী আমার সামনে বোয়াত, বাড়া মানুষ বোয়াত, আমার বিজ্ঞানী না করলাম। দেখাইতা না হে নিজের বংশের পরিচয় দেখাইতা না, দেখাও তো দেখাই পাইও। কিতা
বংশলে মাতলা কিটা লাগে আমি তো তোর কম জাতনি আমি তো কম জাতের ফুড়ি নি তুই তো কিটা মাত্রা আমার আপনি কি কিটা মাত্রা না নয় আমি কম জাতের করি তা তোমার কিটা মনে আমার বংশলে তুমি কিটা লাগে তুমি মাত্রা তো কইলা দুইজন মুরব্বি সামনে কথা তুমি মারতে বাধ্য হইবা তুমি আমারে বাধ্য কররা আমি তো মাতলাম সাইরা না আমি তো চুপ হয়ে উপাত আসলাম তো বি আমি কিছু পাচ্ছি না ও বেটি তোরা মুখান মন করবো মা আল্লাহর আছে তোরা মুখান মন আমার কাছে তো লাগে লয়লুস মরছে না লয়লুসে তোরা দিও বেটি মারি লিস লাগে তো দেখো রে বাবা দেখো আমি ওখান কিতা করতাম দেখো তুমি কি তা তোমার গুণটা করা লাগতো না রে বাবা। আমি তোমারে বারবার কইলাম যে আমি কেন আসি আমি একটা পর্যায়ে তোমারে লইয়া যাই তুমিও তো চিন্তা করো আমরা তো কোনো দুনিয়াতে আসি না আর তাই যে বিষয় লইয়া তর্ক বিতর্ক করবা ইটা বিষয় গাটা নিব তাকে বাদ দিলে ইস্তা ইটা বিষয় যদি আতো লই একদিনের ব্যাপার না এটা ঠিক আছে ফটো ফাটাইলে হারা হারাই তো ইয়া গুরুত্ব খান নামে আছে আর খান নামে না আমি এ বেটিন দেখো কাছে আপনি কইলেন আমি টুকাইবা যদি টুকানি যাই দেখো আমার নামেও পাইবা কারণ আমার স্বামী আমার বেশি ভালো পাইতা ও ভাই ও ভাই দোকানটা শেষ করে দাও না খানে দেখো না খানে খান না আচ্ছা ঠিক আছে আমি কৌটো মরিচ আপনি দৌড়াম তো এইটা একটা ব্যবস্থা করার ব্যবস্থা করে আমি থাকবো খানো তার গেলে তো বুঝা লাগবে খান নামে আছে আর খান নামে ওই 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 জি এখন তুমি তাই লিখতে যাও তোমাকে বলার আরো ওই ভাই মন এই বোন দেখো এই ভুলে গেছে কিটা মানুষ বাসে না মানুষের জ্বালা এক কুত্তা উঠি যায় তিন তলায় কুত্তা খারে কইল ও তো যে গুবরে উঠে ঘুরে কইরাম বে তুমি তো লাগের মিন করে আমারে কয় কাহিনী কিতা তুই যদি উঠে যাচ্ছে তোরও কইরাম সমস্যা কি তো তোমার সমস্যাটা কি আমার সমস্যা তো সমস্যা তো তোর তুই লুসুর বাজে আজকে নে কোনো কোনো কারণটা কিতা ললিসর বাড়ি যাই তুমি এটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি ললিসর বাড়ি যাও আমি যাই কেন এখানে বড় কথা না বে তুই লুসুর বাজে আজকে না তো বড় কথা তুমি ললিসর কিতা রাত লাগে তুই বাতিস না আজ আমারও আছে আজ আমি তো যাইছি না তুমি ললিসর কিতা তুই লুসুর কিতা আমার ললিসর বত্ত আমিও বলতা আমি আর তোর বউতার বউতা আমি যাইনি তোমার সমস্যা কি তা আমি যাই তোর সমস্যা কিতা তুমি ললিসর বাড়ি যাও নাইলে মারে তুমি আমারে জিজ্ঞাসা করো আমি তোমার জিজ্ঞাসা করছি নি তুমি কই যাও না যাও কোথায় কার নাবে জিকার তুই না করলে হলো লুসুর বাড়ি দায়িত্ব আমার উপরে পড়ে যার বুঝছো না নি এর লাগে আটটাকে তোর একটা আমি সতর্ক করলাম সতর্ক করে দিলাম ও তুই মানলে মান না মানলে না যদি না মানস তা কিন্তু মাইরে খাইতো আর সুযোগ হতো আমার সে খারে মারে না সময় হইলে দেখাবে আর লইলুসে কিতা তোমার চকিদার রেখে গেছে তুমি চকিদারি করতে কিতা মাদস ভাই মার বেটারি তাবলা আমরা কিতা চকিতা খোঁজ কেন রে কিতা কিতা তুমি ললিসর বাড়ির সব দায়িত্ব তুমি নিরাই কি ললিসর কিতা তোমার চকিদার রেখে গেছে দায়িত্ব নেওয়া লাগে না বে কিছু কিছু দায়িত্ব দেখলে তো তুমি মানবিক দায়িত্ব পালন করতে এই কারণ বুঝছ না লাগি এই যে দোকানটা কর দুই বউ এলাকার মানুষ মানুষ যাইব ভাই তার একটু দেখতেও কে রাখি তো আমি আর বড়গুলোকে তো আমার একটু বড়গুলোকে একটু ইটি আছে বে আমার তোমার বড় করলো ওই ওই সম্পত্তি লবে না নি কোনো লাভ নাই সম্পত্তি ছোটগুলো আর ছোটগুলো লগে আমার সম্পত্তি সম্পর্কে খানামে হইলে ছোটগুন নামে সুন্দরী যে ছোটগুন তাই নামে তাই জামাই সকল সম্পত্তি ইকা তুই শিয়ার হইলে গিলা তাই কইছে আমারে কইছে তাই নামে তাই জামাই তাই ছোটগুলোকে তোর কি দায়িত্ব দিস নি পুরা আমি ভাড়া দেই কারিবে আর দেখ আমিও ইরানি এরার দায়িত্ব লই আনানি আমিও ভুল করলাম সম্পর্ক আমার বড়গুলোকে নাইবে ছোটগুলোকে অনিমসি লোকে দলা চামড়াগুলোকে বুঝছত নি ওই শীতে জিফরা লম্বা করিয়া এসে জিফরা খান খাটি গেল যতখান আগ গইছ ততখান আগ কিবাই দিয়ে আপবার কিবাই দে একবার একদম না কোন বাস কি কথা কই দে আমি কইরাম তুমি যে বাই দিয়ে আপবার আইছো বড়গুর লগে থাকো ছোট বাই দিয়ে আপবার আইও না এসে বুঝছো নি কিতা করমু নিজ জানি বড়গো বাদি তো ফিরতে আইলাম তে ছোটগুলো কইলাম তোর এই কাল কিতা তোর আউবাদি যায় না নি কানে দি যায় না নি জানো নি মার্ডার হইব মার্ডার ছোট মারে মারা করতে কে ছোট গুর মুখ সব ফলাই বুঝলি আমি বালা ভাই এই মন আমি তোর বড় ভাই দুই দিন আগে আমি দুনিয়াতে আইছি আমার কোথা কোথা খবর বাতাইতা হইলাম তুই তো মার তুই না মারে মারছেন মার লইছেন মারছি তো হাসা মারি তো শুনবি কারণটা মার মারছি তুই এই মত তুই দুইবার টাকা মারছ আমি কিছু মারলাম না তুই আমার ছোট ভাই এলাই মারতাম না নাইলে সরে যা তো দাঁত চলাইলাম আমরা দাঁত চলাইলাম আমরা বেদব গুনানোর বেকি মাত্রে সাইডে কিটা ওই বেবা লাস কিটা তো তুমি বাবা না আমার মাথা নি কুটা এই মো তুই তো আমার হিট করে দিছ দুইটা এই মো ওই হর তুই দুইটা হিট করে দিছ কিন্তু কইলাম হর তোর বেটে হর হরি হরি আমার কিটা আরে পরে মারে দিছ আরে
কিতা করছত কেস মামলা আরো বেটা মোরা বেটা মরে গেছে বেটা ওকে বই তো লাগা লাগাইছ প্রেম প্রেম লাগাই দিছ ওটা সম্পত্তি তুই লোটা লোটা ওরে আর তোমার না তো আর তোমার বকিল একটা কাকি না মারলে তো তুমি মারছো মিয়া দেখ আমার এটা তুই মারছ টাকা কি মারছে ইমন না ইমন হবে না ইমন মাই গো না মাই তো আল্লাহ ও তো সেন মারতে পারেন না বুঝি তুমি মারছো দিয়া কি রে তুমি মারছো তুমি দেখ মারিছিলে একবারটা শুনিয়ে মারিতে একটা হে মারছে গো বই ও মার ইবা ইশারা দাও কিতা হে হে একে মারছে কত রে কোথায় আছে কথা তুমি মারছো ওটা সত্যি আমি মারছি কিতা কইছে কেমন তোর নাম কইছে বেটা আমি মারছি তুই না যে কে মার আইছো কি আমি মারছি রে কে মারছে গো আমি মারছি না, আমি মারছি। এই মারছে কি করছে এই মনে মারছে ও তো হতো রে ভালো লাগে অবস্থা কি তা তোর তো ব্যবসা বোঝা মুশকিল ইগরের রানী মনে করিস নি নিজেরে খান বাচ্চা করতো রানী মনে করে না অবশ্য মালিক মনে করে খান বাচ্চা করতো মানে কোন জায়গা তুমি হুনছো নিজে মালিকই কাম করে হি কোন জায়গা শুনছো 99% আমি শিওর সম্পত্তি আমার নামে মানে আমি কাম করতে মানে তুমি কেন কাম করো হরি বই মিলিয়ে কাম করো মালিক তুই নি মালিক এই হুন এখনো পর্যন্ত নানি প্রকাশ হয়েছে না তুই না আমি মালিক এটা লাগে তো ভাব লইস বাবি তো আমার জন্মগত স্বভাব আর আমি তো শিওর সম্পত্তি আমার নামে তাই বাপ লইতাম না কেনে তোর তো মালে মাথা আমার লাগে না কাম কাজ কর আর কাম কাজ যদি না করতে পারো তুই মনে রাখিস কি মেজাজ গরম করতি তোর চুলমুটি টানিয়া ধরে আসবি কিতে তোর অত বড় সাহস তুই বাড়ির মালিক হলে গোলাম আছি তুই আমার তোর মুখে তো আমি তো সুধাই না, তুই মনে করলে কিনা না মনে কিনা মনে করলে না কি তা তোমায় তোমার লাগে তুই বিয়া দাও তোর সত্য গোষ্ঠী বিয়া দাও বেশি মাত্রা যাবে ডাক্তার করবে বন্ধ করো মাইলে নোরা পড়িয়া আমার অশান্তির মাঝে তুই গেছে আমি শান্তি মতো একটু বইতাম পারি না তোমায় শান্তিতে বইবা কি লাগো মাই সুবা কোন করে বইগুলো আগে ফোকাস সুবা ঠিক কত তো শান্তিতে বইবা আর না ফারতা না আমি বানাসে বাকুনি তাই কিটা তাই বানানি হে তার মতো লাগে তালা মারা আল্লাহর পাশে তোমায় গোখানে যাও কি তোমায় তুমি খান করলে করিও না আমি করব রে কেন করতা আপনি এখানে করতা আপনি এখানে করতা গরো খামলা বেটি দেখতে আপনি এখানে কাম করতা তাইরে কোকা কাম করতে লাগবে আপনি তো বাইরে করে দিও তুমি যাও দি এরকম আই হলো যে দেখো না তুমি আমার শান্তিতে থাকতে দিলাই না আমি ছোট মেয়ে হাতে যাই সব বেলা ছোট মেয়ে আই যায় তুই আগে সেইখানে আমি সবটা বুঝলাম আমি ছোট মেয়ে তুই আমার হইব সত্যি আমার দোষ বেশ মত বানালে আমি শুনতে বাড়িতে পারবো মাত্রাম না হরি কিছু মনোযোগ দিয়ে দিতে খাওয়া না করে আগে ইয়া বাবা এমন এক সময় আইছো কেউ গুসল খুঁজে পার হয়েছে এর মাঝে ফুরিয়ে গিয়া পর হবারের শাসি আইছো লইলুস ভাই ডাক পাই আমি লইলুস না যেমন আইলা কিতা ব্যাপারটা বুঝছে বাবু জরুরি কোথায় ভাই সাহেব এমন এক সিদ্ধান্ত দিয়াই না আমার দুইও বউয়ে খালি মাইরার মাইর না কি হয় অবু সম্পত্তি কি হয় অবু সম্পত্তি আমি কোন দালান না সব বনাস মায়ের খুঁজে মরিছে মায়ের খুঁজে তো মোর মারে গো এই মাইকটা লাগাইয়া গেল এই মাইকটা সিস্টেম হইয়া গেল এই মাইকটা তো উৎপাদন হইয়া গেল তোমার সোয়াল রয়েছে তুই দুনিয়ার টাকা সত্ত্বে যদি তোর সম্পত্তি তোর নাম তো নেহরানি লাগে ও তো কোনো কারণ বশত মানুষের অনেক সময় সম্পত্তি অন্য তোমার নামে দে তোর মা দুনিয়ায় জীবিত আছে তুই মার নামে দিলে না হয় হয় সম্পত্তি কোন নামে দেওয়ার দরকারটা কি হোসাইন দেবো ভাই দরকারটা কি আর দিস দুদিন মাস তে তো তোর নামে আবার আনি দি আনলে দিও বউ নামে রাখ তে তো আমি যোগ রাখা ওই ই বেজালটা তো এ লাগে ও যেখান কথা কইলে যে আমরা এমন এক সিদ্ধান্ত দিয়ে আসি আমরা ফার্স্ট পঞ্চায়েত মানুষ যেটা আমরা গাউদশ বিচার আসার করছি বা করবা বাগাবিতে কর আমরা কোনদিন কোনো আরো রং সিদ্ধান্ত দিছি আমরা সাদারে সাদা কইছি খালারে খালা আমরা এখানে যেটা তেল তেল হয়ে গেছি যেটা ফাঁকি পানি আমরা এখানে রং কোথা পাইছি
এখন যদি তারা মাইক করিয়া মরে দেয় না কেমন লাগে আমরা নাই না রে বাবা এই না শুনো না আমি তোমাদের দায় করলাম না আমি তো জ্বালার মাঝে পড়ে গেছি তোমার আবার কি তার সাথ তুমি জ্বালার মাঝে পড়তে তোমারে তারা সাতাই দিও না তোমার লোকে তারা মাইর করে তারা মাইর করলে তারা দিও বিশালে মাইর করে তোমারে তারা সাতা দিবে বাইসাবে মাত মাতলাই আমার সাতা না সাতাইতে তারা সময় লাগবেনি এগিয়ে আর করে বাড়িতেই বাকরি দেয় বড়কে দেয় গুরুকে বাকরি গুরুকে দেয় বড়কে বাকরি আমি চিন্তা করলাম কিন্তু জানো কোন দিন হয় আমার বাড়িতে বেড়ে যেতাম ও বল আমার বিচারে আমার ক্ষুদ্র জ্ঞানে কি তারা আসবে কি খাবে স্যার তারা যদি কয় তুমি বাথরুমে পালিয়ে যাইতে তুমি যাওয়া কি যাইতে কি ওটা আমার জ্ঞানে রাইতে আমার বাড়িটা কি আমি যেখান থেকে বাড়ি না পয়সা বলতে তো মাতলা আপনি তো রান্না শিখতে না বাড়িতে তোমার রয়েছে এই জিনিসটা তো তোমার ফুয়ায় লাগিয়ে গেছে তোমার ফুয়ায় তো বাড়িটা দুই বউ মাঝে এক বউ নামে লেখা দিয়েছে হারাম দাদা কোনটা কিটা ওই তো আমরা এই বউ নামটা জানতাম না খুব দ্রুত জানিলে ওই হিসাবে যেহেতু ফাইল করতো তাই বসে আনিস তাই অবশ্যই এই দলিলর সম্পূর্ণ ডিটেলস তাকে লই আই আমরা তো ওই দলিল দেখলে বুঝতে পারি খান নামে বর্তমানে জায়গা আছে মরে হিসাব হওয়ার আগে পর্যন্ত তো তারা যে সিদ্ধান্ত দিব নিতে হবে কারণ আমরা তো সকলেই জানি তারা দুই বউ মাঝে মালিক কইও তুমি মা তো মালিক না না তোমার তো তারা হইয়া দে তুমি তো বাড়িয়া যাইতে পড়তু আল্লাহ রে বাবা আমি মমি বসে কইছি মমি কথা ফেসটা তো তোমার ফুয়াই লাগে আচ্ছা মন খারাপ হইল না রে বউ ঠান্ডা একটু কই দায়িত্ব যখন আমি নিছি তুই একটা ব্যবস্থা অবশ্যই করব তবে অবস্থা বুঝিয়া ব্যবস্থাটা করতে হয় কাগজপত্র বলতে আইও একটা পর্যায়ে যাইমু আমরা ইচ্ছা কিটা ব্যবস্থা চাই বাইরে বাবা আমি যেটা বুঝার বুঝি দিছি আমার খুব ভালো দুঃখ হচ্ছে আমার শরীরে ধরে লেগেছে রে বাবা আমার আর কোনো উপায় নাই ও এক মুশকিল পাস তুমি এরকম যে কোনো জিনিস বোঝা লাগে লইলা ভাও হইয়া সিলে ফাইন দিয়া কুটিয়া এবারে লিলা লিলা সবটা মাথা ও তো পেরেশানি করা তো খারাপ ছিল তা তুই বিষয় রইল ও ভাই সাহেব কেনে কেনে আমি পড়তাম না আপনি জানেন নি একটা ঘটনা কিতা ও যে হিরণ মিয়া ফুয়াদা তেরা মিয়া এই তেরা মিয়ার লোকে আমার বড় বৌমার সম্পর্ক ইটিস পিটিস মন্ত্রী তারা বিয়া হতো আর বুড়ো বৌমার লোকে জানেন নি তা ওই যে ইমন আছে না কুকুর বাড়ি ইমনের লোকে সম্পর্ক তারা তো সম্পত্তি লাগে তারা বিয়ে হতো তারা অনেকের প্রতি টাকা নেয় এটা খুব বা আমার কাছে এটা কিছু কিছু খবর আইছে আইসিনি বাতাসে তোরা খবর উড়াইয়া শোনাইছে আমি দেখানো জায়গা দিছি সেটা দিলাম না বাবি কাজে চিন্তা করে দেব তোমার ফুয়া জুড়ে দিওটা ফুয়ার বউ এবারে হাতে তা খাঁচা বলে বস ই দিও এটি তোমার পক্ষে রাখা সম্ভব না এর লাগিয়ে আমি কইলাম তুমি অত সকল বিষয় লইয়া উত্তেজিত হইল না বিষয়টা যখন আমি বসিয়ে আনছি আমি যখন সমঝিয়ে আনছি এটা একটা নিষ্পত্তি কর্ম হিসাব আমার পুরা সুযোগ দেবো পুরা সময় দেবো যে কোনো জিনিস তুমি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে বুঝিয়া কমিয়া বা বিয়া করতে আমরা যদি এখন হুট করে একটা সিদ্ধান্ত চাই দুইটা ফুয়ার বউ দুইটা এলাকা আর দুইটা এলাকাতে আমরা এলাকার নামটা চাই এর লাগে তারারেও মারতে পারে তারারেও বসতে পারে লাগান দিতে আর আওয়াজ হবে না না ব্যাপার কিছু না আয় ব্যাপার কিটা থাকবো আসলে ব্যাপার হয়েছে কেউ তো খামে কাজে একটু বিজি তো এর লাগি না আগে তো কত খোঁজ খবর লইতাই আমার কি তা দরকার আমি কিছু খাইতাম নি আমার আমার কোনো কিছু জানে চাননি আমি কোনো জায়গায় বেড়ানি যেতাম নি এখন থেকে এলো তুমি আমার ভুল বুঝলা আমি আগে যে লাছি ওখানে ওলা আছি এটা এটা একটা কথা কোসেন আমারে আমি কই তোমারে ওই যে জিও আকিউ যে সম্পত্তি কান্ড আমি এরকম কথা করাইও না। আমি তোমার যেখান জিজ্ঞাসা করছি তুমি কেন উত্তর দাও তুমি কোন কাজ করছো আমারে ওই যে কইলাম আগে আমার কত খোঁজ খবর লইতাই আমার জানে কি তার সাইম কোনো জায়গায় বেড়ানি যেতাম নি ও বাবা রে আমি তো কয়টা দিন ধরে একটা সেরাসানি করা বেটা ব্যাপারে তো সম্পর্ক আছে সম্পর্ক জায়গাটা আছে ঠিক আছে ওখানে একটু কুতো কম লইলাম সমস্যা নাই আবার তো কথা উত্তর দিলাই না এড়িয়া গেলাই সম্পত্তি কার নামে সম্পত্তি খান নামে
এটাই জানার লাগে তোমার তো উত্তাল ফাটাল দিতে না। ও বাবা আমি তো তোমার সম্পত্তি নিলাম কিনা, আমি তো জিজ্ঞা করলাম মাত্র, জিজ্ঞা করার খেতে অধিকার নাই, ওটা নি ফ্রি, ওটা নি ভালোবাসা। জিজ্ঞাসা করতাই তো, কিন্তু এখন আমি তোমার একটা জিনিস জিজ্ঞাসা করলাম, তুমি আমার কথাটার উত্তর না দিয়া তুমি বারবার এই সম্পত্তির গান গাইলা, কোন কারণে? আচ্ছা তোমার কোনো কথা উত্তর দিলাম না আমি। আর সম্পত্তির কথা যে তোমার জিজ্ঞা করলাম, কারণ একটা কারণ আছে তো, কারণ ছাড়া তো আমি জিজ্ঞা করলাম না। এটা যে বুঝার চেষ্টা করো, খালি সপ্তাহ খালি ভুল বুঝো। কারণ আছে, কোন কারণে তুমি আজকে সম্পত্তির কথা জিজ্ঞাও আমি জানতাম পারিনি। তুমি রাগ করিও না, আমি উড়ার উপরে ফোটা বাকি সম্পত্তি বলে ফুলবর নামে আছে না বিষয়। সম্পত্তি খান নামে এখান থেকে এখন পর্যন্ত আমরা কেউ জানি না, ছোটর নামে না আমার নামে। তুমি কি জানবো এম ডারবো উইলাই তুমি সম্পত্তি গুণ নামে, তুমি কি তার গুড়া গাছ কাটুনি, তোমার কি তার দায়িত্ব নাই একটা খান নামে সম্পত্তি, তুমি কি তার বউ নানি না, তুমি সার নামে দিয়ে আচ্ছা, আমার একটা কথা কইছে। তুমি এটা কেন কইতে পারতো না আমার মরার একটা আগে? কথার উত্তর দিবাইনি। হবে তো সাপোজ মনে করো উঠিয়া যে সব সয় সম্পত্তি হলো ছোটর নামে, আমার নামে কোনটাও নাই, তো কিছু নাই, এখানে হাসা হয়ে যায়নি না, অনুমান করে হয়ে যায়। আমি তোমার জিজ্ঞাসা করি আর করলাম যে ধরো আমার নামে কোনটাও নাই, সবটা ছোটর নামে। ও ঘটনা যেখানে আমি শুনছি আমি ওখানে কি তোমার এলাকায় যদি ঘটনা হয় তো কি তুই না ইলো তো মুরগুড়ি যাব, গাড়ি যাইতো আসিল এয়ারপোর্ট নাই ডাইনে দিয়ে মুরগুড়ে যাব, কিন্তু পাগল তো কি তা করবাই? মানে কি তাই আজকে আমি তোমার মাতে ওরা আগা গড়ি কোনটাও বুঝলাম না, হ্যাঁ আজকে তোমার এলাকান লাগে আর কি তার লাগে? হ্যাঁ কিলা লাগে না আমারে? এই মানুষটার আমি চিনতাম না, আমি তোমার কিতা জিজ্ঞাসা করছি ঠিকানার উত্তর দেবো। যদি এলাকা নয় যে ছোটর নামে সব সয় সম্পত্তি আমার নামে কোনটাও না, তো কি তা আমি তোমার বিয়া করি, আমার আঙ্গুলে আমি চুষতাম নি, ওটা নিয়ম নি, তুমি এটা যে চিন্তা করো না কেন? আমি যুবক ফুয়া, অবিবাহিত ফুয়া, আমি বিয়ার বেটি বিয়া করলাম, এটা 60 বছর একটা চাপনা নি। হ্যাঁ তার মানে তুমি না কইলা এটা তুমি আমারে বালা পাও, আমার সারা তুমি কিচ্ছু চাও না। ওরে বাবা রে, আমি বুঝেই না বুঝলাম, প্রেম তো প্রেমর টাকা, স্বার্থ তো একটা আছে, স্বার্থ লোকে তো প্রেমের কোনো মিল নাই, স্বার্থ জায়গা, প্রেমর জায়গা, তুমি তোমার জায়গা, আমি আমার জায়গা। ও তার মানে তুমি আমারে বিয়া করতে চাইলে না, তুমি সম্পত্তিরে বিয়া করতে চাইলে, তুমি আমারে ও মনে করো তোমারও বিয়া কথা, সম্পত্তির বিয়া কথা, এক কথা সুইটা মাত এখানে যা তোর লোকে আমার কোনো সম্পত্তি নাই, যা যা তুই তুই কি তো বলছো, তুই কি সম্পর্ক শেষ হতে সম্পর্ক তো শেষ করবো আমি। ও কিন্তু তোর হবালে পুরা মারবে তো করে, তোর হবালে মনে পুরা ইয়ালো, আমি কিন্তু ছোট করে বিয়া করতে জানি রাখি। তোরে আটলো দিস তো কিছু করছ না, ও তো হবি তো তুই আবার তোর হবালে পুরা ইয়ালে রে, তোর হবালে এই ভাই তোকে আমি কইছ না আমার কথা সাবুলে বেলে নেবে কিটা বুঝতা কিটা বুঝতা যদি ঘুরে বিয়া করি আর ইগুন নামে সম্পত্তি থাকে উস্তাই তোর বিয়া করব। আজু কিটা তুই নি আমার করে আইতাছ তাই তো বে পানি নে খাওয়া দাওয়া তুই আমার কাছে বড় বলে বিনা হারামি তুই আমার বলি না আল্লাহ তুমি দেখি আটটা কেউ পেয়ে গেছো সেরাও রে বলিন লাগে, তুমি কি পার্লারে যাও না? আমার তোমার অত টেনশন, তোমার টেনশন করতাম না, আমি তো আপনার লোকে সম্পর্ক খালি তোমার লোকে। আল্লাহ এটা তো আমি জানি, ওইলে এখন কিতা করতাম, ভালো লাগে না পার্লার যেতে যাই আমি তোমার লোকে আজকে বিকালে আমি তোমার আল্লাহ তো মায়া তোমার আমার মায়া হইব এরকম। আর তুমি কিলা শিওর নিতে তোমার দাম সকল সম্পত্তি তোমার নামে লিখতে লাগেছে। আল্লাহ দাদা আমি শিওর হইতে না দেখে হইতো, আমার জামাই আমার কত পালা হইতে তুমি জানো নি, তাই না আমার আলাদা যত্ন করতো, আলাদা সেবা করতো, আলাদা ভালোবাসতা। এমনকি তাই না দিন রাত্রে আমার কইছিন তো শুনি তোমার আমি বিয়া করিয়া আনছি, তুমি হতিনর গড় আইছো, তুমি তাহলে কোনো টেনশন করিও না, তোমার লাইফ আমি গড়িয়া দিয়া দেব, যদি আমি কোনোদিন মারাও যাই তুমি লাইফ নিয়ে কোনো টেনশন করিবা, তোমার সবটা তুমি পাইবা। ও আচ্ছা আচ্ছা, তে 100% শিওর সম্পত্তি তুমিও পাইবে, সম্পত্তি তোমারে দিয়ে গেছো। ওই তুমি একটা জিনিস আমি কিন্তু বুঝলাম না, হঠাৎ করে দেখি তুমি সম্পত্তি লাগে বড় সিরিয়াস হয়ে গেলে, বিষয় কি তা নিয়ে? আল্লাহ বিষয় কিচ্ছু না, তুমি অন্য কিছু মনে, তুমি এই বাড়ির ফুলবো, তোমার একটা অধিকার আছে না? অবশ্যই আছে। তুমি চাওনি তোমার সম্পত্তি মানে তোমার আমার সকল সম্পত্তি বলবো তো। ও সোনার মাই গো মাই, তাইলে তুমি আমারে চিনছো না, আমি ও বাড়ির থাকা সত্ত্বে তাই অত বড় পাওয়ার এগিয়ে দেয় সারা সম্পত্তি তাই নাম নিতে কি? আমি তো কথা কইরাম তোমার অধিকার
তোমার অধিকার প্রতিষ্ঠিত করার লাগে আমি মারতাম। ঠিক আছে মা তো, তবে যে কোনো মূল্যে কিন্তু সম্পত্তি আমার চাই। মারতাম যে মাতার অধিকার কই? এই কিটা মাত্র মারতে হইলো কিন্তু অধিকার লাগেনি। কে অধিকার লাগবে না? তুমি আমার তুমি আমার প্রেমিকা, আমি তোমার প্রেমিক। তখন যদি সামাজিক ভাবে আমি যা তোমার বিষয় মারতাম চাই, সেও মানবো না, মানতো না। কারণ হইলো যে তোমার প্রতি আমার কোনো অধিকার নেই, সমাজকে মান্য নেই। এরপর তো আমরা স্বামী স্ত্রী হইছিলাম। এখন যদি তোমার আমার বিয়া হয়ে যায়, তাইলে আমি অধিকার লেগে গেলাম। বিয়া তো তুমি চাইলে হইব, সমস্যা কিটা? আমি তো একটু হইবা তুমি দিলাম দেখো তবে আর একটা জিনিস, এটা মানুষে ফোন আনে বা বিয়া করিও কাজ করিয়া বা বিয়া না। এখন যদি তোমার আমি বিয়া করিলাই বা যদি তার অন্য যুক্তি দেখা যায় তুমি এখন অন্য বেটার বউ, তোমার এখন সম্পত্তি দেওয়া যায়, বুঝলাই নেবা যে আমরা কিছু হইব। সো আমরা বা বিয়া কামটা করতে হইব। তুই কাম কর, আমরা বিয়া করবি করবি করে শুরু হইতে না, তুমি কয়ে রাখি দিবি। বাংলা কতটা চিন্তা করে কেন আমরা যদি করবি তুই জানবো না সুজান বিয়ে নিতে এরকম এই মুখ আমি তোমার যেদিন পাবো পার্লারও গিয়া পার্লার সার্ভিস করার পরে চাইনিজ চাইনিজ আজকে আর সময় আছে নি, কোন সময় বাড়ি থেকে বাড়ি এসে তারপর পিতা কি চিন্তা হবে আমার মেয়েবাদে, বুঝলাই না? ইটা চিন্তা সেগুলোই জানো কি আমার পছন্দ। কেমন টাকা পাইছে তাকে তো মনে এই এলাকার মাঝে এই কল্পনার মাঝে চেয়ারম্যান মেম্বার নাই, দেখার মতন কেউ পয়সা জাতি কোথা হইছ দেখার মতো কোনো কোন নাই, সব তো মরে গেছে। কইতা বললাম কোথায় গেল হইতো গো? লঙ্গিলামা বেটা লঙ্গিলামা ও নিজেরা হইতাম বিয়ার তো বড় বাচ্চা কিটা তোমার আমল বড় খারাপ রে বা। বেটারি যাও কি বাপ দাদার গেছে, বাপ দাদার গেছে না গেল না, একটা জিনিস যদি না করে এটাকে বুঝাইতে হবো কিটা মাত্রে না না যেটা হই আমি মনে মনে আপনাদের তো দুগাই দেব আমার জরুরি একটা দরকার, আমার তো তোর ফালতু দরকার, ইম্পর্টেন্ট কোন দরকার নাই, এটা ফালতু ইম্পর্টেন্ট দরকার তো ওই গেছিলাম এটা তো ফালতু দরকার দিব। আচ্ছা আমি আমি গেছে সবাই গেছে মই মসজিদের দিকে গেছে দরকার কিটা না আমার দরকারটা হইলো কি পয়সা যাও যে লইলুসুর বউবা মোরার আগে লইলুসু বলে দুই বউ তাকে এক বউ নামে বলে সম্পত্তি দিলাইছিলে কিয়া কোন বউ নামে লেখা দিছে কেন তুমি কইতা রয়নি, তুমি তো তার ইয়ে লইলিছো এটা দায়িত্ব লইছো কি এলাই কইরাম তুমি তো জানতে পারো। দেখছন কইছিলাম নাই তোর এটা ফালতু দরকার, লইলো যে তার বউরে কোন করে সম্পত্তি দিছে কোন করে না, এটা দিচ্ছি কিতা হতে তুই লইলো তোর কুটুম না কোনো শেষ কুটুম নাই বসে ঠিক আছে ওয়া কিন্তু খেসি করতাম, খেসি করলে তো কুটুম হইছিমু ওই লাগিয়া কি বুঝার ব্যাপার আছে আপনার লোকে। সে তো আমি যেখান শুনলাম এখান হাসা আপনি বুঝলি শুননি কিনা শুনছুন লইলো তোর বড় বউর লগে বলে তোর এটা কেলে আছে একটু কেলে আছে এগুলো ঠিক আছে এবার শুনছুন যে ঠিক আছে কিন্তু একটা ব্রেক মারি আটকে গেছি সম্পত্তি দুগুতা কে খান নামে বড়গুর নামে হইলে তো বিয়া করলাম ঠিক আছে আর যদি ছোটগুর নামে হয় তাইলে বদলাইতাম হইব কন্যা বদলাইতাম হইব সমস্যা রে বস সেখানে তুই সম্পত্তি যে কিয়া তুই সম্পর্ক খরচ খানে ও বাবা রে তোমার মাথা দেওয়া আসা গিলু নাই রে ভাই এমনি বাজে মারতে পারো বাপ দাদার নাম দিয়ে মারতে পারো এ আমি হইলাম কি যুবক বা টাটকা যুবক ইয়ং ফুয়া আবে বিয়াতি ফুয়া বিয়াতি হইতে যখন বিয়া করবো এদিকে না এদিকে তো আমি তুই পয়সা খাইতাম না বুঝো রানি ও বুঝছি হারাম জাদা তুইও তোর বাপ সাসার লাখান হইছ স্বার্থ সারা ফারা দেশ নাই নি তো সারা বাকিটা কইতাম সারা গাঁর মানুষ তোমার বিচারি মনে করে বুঝছো রানি কিন্তু বিচারির একটা রেস্ট তোমার মাঝে আছে কোথায় আমার তো মনে হন না কিতা লাগে মাঝে তোমার বিচারো নাই ভাই কিতা কইতাম রে হারাম জাদা ও হারাম জাদা তোর কিতা কইতাম তোর খাইছিল তোর কারণে নাই তোর যে বাজে অভ্যাসের কারণে রাস্তায় ঘাটে ফিটা খাস আচ্ছা চাষা হিসাবে আমার এখানে মারতেও পারো বা মারতেও পারো দরকার একটা মারতে হইলে মারি দো কিন্তু আসল কথা করবো চাষা ইও কিতা সম্পত্তি কি গুণ নামে ছোট গুণ নামে না বড় গুণ নামে সম্পত্তি ওই ওখান চিন্তা করা লাগে নেবা দায়িত্ব তো তুমি নিজেই তা না জানিয়া নিজে কিনিবা কিতাতে কিতা মাত্র বাজার তুমি বুঝছো না নি পুরুগুন নামে ফুলবো না ওগুলো কাট ও কারণে তুলসির মহলে জল ডাল আমি তো চাচা ওগুলো কতদিন যে তুলসির মধ্যে জল ডাললাম ওখান মাত্রা বাকি বুঝছো না নি বেকার এগু কাট ছোটগুলো সম্পর্ক তুমি একটু সাহায্য করো কিতা কইলে আল্লাহ বাবু তুমি খানে হুন না রে বাসা বিচার খুব করে দিলা তা সাক্ষী যে বানু দি গুননি রাইতে দিলা খান দিন খানে মুদাই না এমনি 28 বিচার কইলে ও তো বুঝতি তো টারে টুরে করে জমাইলে তোমার কইছি ছোটগুলোর কাছে সম্পত্তি না নি
ওই ছোট করে যে সম্পত্তি না নি ওই বেটা ও কিটা লাগি তখন লোকে একটা সম্পর্ক কিটা কথা কিটা কথা আমি কই আমার ওই 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 আরাম দাদা সুরা বাচ্চা আমি কত আমি লাইবা কমিশন ভাইয়া তুমি মানে তুই এমনি রাস্তা গেলে উড়া এ আরাম দাদা দেখাইছো দাদা তবে মোর দেখি দালো এটা বা এখন চান্স দিয়ে আসবে আচ্ছা রে তোমার সমস্যা পয়সা আপনি আপনারা কিছু কইলাম না এটা মানুষ করুই তার চকুত লাগেনি হইছে তোমার সমস্যাটা কি পয়সা যোগ্যকে মাত্র আমি তুমি কিতা হালত লাগাইছো পয়সা মুখ হালত কিতা লাগাইছো ভাই হলে যা অন্য জায়গাতে দশটা বিয়ে জায়গা ভাই দেয় না এটা সমস্যা কিটা সমস্যা কিতা লাগাই তো সমস্যা কিতা তুই কিতা বিয়ে করিস আপনার সমস্যা কিটা আপনি আমার পার্সোনাল বিষয় এখানে নাক গলাইরা কোন কারণে হি ইয়া মাবু তুমি এখন ব্যাপারটা বুঝছো না নি কিতা বুঝতা কিতা পুলিশ না শুরু করে বুঝাই লিছে তোমার বিয়ে করবো এক জোড়াও নাই সম্পত্তি যদি তোমার নামে থাকে বিয়ে করে দিতে পারে তোমার যদি নামে সম্পত্তি থাকে না বিয়ে করতো না জিজ্ঞা করো তাইলে কিতা মাত্র হাসানি আমার নামে সব তুমি পাগল ছাগলের কথা বিশ্বাস করো তুমি এই মুহূর্তে বিয়া করতে নি এই মুহূর্তে চলো এই মুহূর্তে বুঝছেন নিজের খানে আইও আচ্ছা বুয়া রাও সম্পত্তি কার নামে তোমার নামে নি কেন আমি আপনার এখানে কইতাম না তোমার নামে সম্পত্তি তাই নামে তোমার না সমস্যা তুমি তো চার বুয়া কিলা গাইতে রাখি দিবাই তুমি কিলা রাখি দিবাই মানে আমি বুঝি আমার লগে সম্পর্ক আমরা একজন বালা পাই ও কিতা মোর পুরো দিতে পারে কিতা আসকো ভাবি প্লিজ ডোন্ট টাচ মি বুঝছি। কিতা রে টাচ করতে পারে আর আমি কইলা তোমার এই আঞ্জা বুঝলাম না আচ্ছা তোমার সমস্যাটা কিটা এই ইমন কোন আপনি তো পাগল নেই আপনার সমস্যা এই এরে নাক পাঠাইলাম কিন্তু চুপচাপ যাও কি কই দিতে দাও কিতা একটা তো এই দেখো তারপরে মানে এই খবরদার এটা কিতা লাগে রাস্তা কাটে মাসি লাগলে কিতা তুমি কইবা আর আমার লগে রাগ করতে পারো মারতে পারো সমস্যা নাই হে কিতা লাগে বাচ্চাদের টাকা বুয়া তুমি অতদিন বরাবর ফিসে ফিসে ঘুরলাই এখন কেন আমার ফিসে ফিসে লাগছো আমি দেশে তা করি আমার পার্সোনাল বিষয় তুমি কেন নাক গলাইরা তে নাক লাগবে না নিতে এমন তো হইতো পারে তোমার আমি বিয়া করমু এর লাগে আমি বুঝি জিও করো বুঝছো নি আর তার খবর লো দেখো তার মোবাইলে কতটা ফুটির নম্বর আছে খবর লো এরে তেরা মিয়া আমি কিন্তু বহুত সম্মান করছি এখন পর্যন্ত কিন্তু আর তুলছি না নিরাশটা আর এখন কোনবাই দেখতে দাও কি তুই কিতা করতেছিস রে তুই কিতা করবে বেটি এগুলো লাগাতে সত নাই নি এ আর সাহস বাড়ি গেছে তেলেং দেখাই দেয় বেটি রে তেলেং তার তো নাই বুঝছো নি দিলেই মনে নাগমুখে দিলেই কিতা কিতা দিলেই তাসে তুই এটা মারি দিছিস আমারে চুপচাপ দাও কি তাই সামনে মারি দিছিস আমারে একটা কিতা করতা তো বাকরা বতা একটা মার ও তোমার সইন আর কিতা করতা আরে এটা খালি ছোট ভাই এই জিদুকু তো মাসলাম রে উড়া যে দিছলাম বে উড়া যে দিদুকু দিছলাম কিতা বলি কিছু দিবে উড়া খাইছে তো উড়া খাইছে এ দৌড়াইয়াতে দিছিলাম মনে নাই দৌড়াইয়াতে দিছিলাম আজকে না নি কিছু নই আচ্ছা বাদ দে সম্পত্তি কার নামে এখানে না জানো নি খবর পাইছো নি সম্পত্তি তাই নামে তোমার সমস্যা নেই। ওই ওই যে তাই নামে যাওয়া সম্পত্তি তো তুই চলতে না তো এই রিমন আমি আমার সিলাইবে পেটে সিলাইবে পেটে সিলাই সে তো সিলাইলো তুই মারতে ঠিক আছে তুই তো আসা মারবি না মারে তোমার এই রিমন ও বাবা এরে আরে তুমি এক কাম করো আজকে পার্লার যাইবা না কালকে তোমার লইয়া তুমি পার্লারে আচ্ছা তার একটু সাইজ করি লাই বাদে পাল্লার নিয়ে যাবো ওই পুরো সম্পত্তি লোকে ভালো বলছিস তুই রিমন আমি যাই আর কি এই রিমন ওসা মার ও তুই কি দাও রে তুই কি দাও ये रे कम पूजा नहीं इमोन कम तो भाई को ये मैं ये बुरी तो जाए सामने पड़े तो खाना मारना पानी ना तो सामने मारता अरे पूरी मारी दे ये तुमको पूरी दे मार सकती ये तो ए इमोन व्हाट যাও রে বেটা যাও আর কেউ ফুরিলাই তোমার মাথা আলাম না নাই রে भाई एक काम होता कोई भाई एक काम होता कोई তুই ওরে দেখ হইলা আরে এই তেরানিয়া আজকে আইলে না আয় আয় খোল্লা ফাটাই শুনব তোমার এক বিষয়ের দায়িত্ব আমি লইয়া যেমন 31 বছর মানে
বুঝছো না পারলাম সেউরে কইতাম না পারলাম নিজে সইতাম বুঝছো আর রাস্তায় ঘাটে তো আমি নানান ধরনের মার কথা কইতাম বিশেষ করি ও দুইজন ও দুই চেরাগ এনটান যেমন ইবারের ফুয়া আর নাইলে ইবারের দামান দুই দামান ও চাচা ইয়া বাতু না জানো আপনি একটু বুঝিয়ে বাতু কা আমার কাছে বদরতা আমার বহুত তো আপনি দেখলা এর লাগে তো চুপ হইয়া বইতা আছি মন মুরব্বির কথা কোনটা ওই যে এ চুপ হইয়া বইছেনি এখনো তো তার হান্ডা গসিয়া বইছ লাজুর মাথা আইছে শর্মর মাথা আইছে মুখ বন্ধ করো বুলি গেছো নি গাত পালাই দিব দুই দিনের তো কথা বুলি গেছো নি আমি আপনার কথা বললাম দেখতে টাকার কথা বললাম না এত নি চাচা আপনার সামনে তুইয়া বাবাই নকল আমার মারতে দাও দয়া করে আমার মারতে দৌড় বাবা ঠিকান কোনটা আমি জায়গা এখানে সান্ডামি গুন্ডামি করলে চলতো না ওই ওই এখানে সামনে সামনে কোনটা আমি চলতো না এই উঠতাও জি ওখান দেখে পঞ্চায়েত মানতাম না ব্যবহার করিলি তো আমি খারাপ কিতা কইলাম চুপ তা রজমালি মাথা গরম করে এখন আমি যে তোর খাটে পড়ছি রে বাবা আমি ওখানটা মারতে যাই বোন গো তোমার ওখান তো এখন একটা দায়িত্ব আমি এত বলতাম দায়িত্বটা আমি কাবার কই দিয়া শেষ কই দিয়া আর আমি তোয়া তসবির কই দিয়া গো তোমার বাপনে বারোইটা আল্লাহ যাতে আমার এইটা দায়িত্ব তারা হারাই নি এটা দায়িত্ব লয় ছোট করে দিক লাগাই দুকা আমার লাগে মাথুকা নে মাথুকা তার এলে মাতি লাগবে তোর বাবার ক্ষমতা তুই লাগাইলে একদিক লাগাইলা আমি যাইলাম কি উঠিয়া চাচা ই হইল লাতর কথা এমনি ঠিক হইতো না লাত একটা দিলে ঠিক হইল এ তো তেরার বুয়া তুই কি কিতা বাদলে বড় বড় বাত কিতা বাদলে রে তুই আমার লাত মারতে তোর বাবার মতো মার লাত মারলে সাসে মারবা মুরব্বি মারবা তুই কি ঘুমা যাবে এ কি বল ওকে বল রজওয়ালি একটা রুইল আমি এটা বুঝলাম সাসা যখন বাসন দেব সাসা তুমি ধরে মারলাই আটাই জোর বিচারি তোমার বেতা লইতা নি হটা বেটার লোকে বেতা হটা লইতা বন্ধ তো লাগতো না বিচার করো সাসা সমস্যা না আমি আসি করে তোমার মাথা কান বন্ধ কর তুই বন্ধ কর দেখানি দেখা তো যায় আমি তো মাথা লাগছি এনু মুস্কানি দে এখন যে বিষয় হইল গোপন মরিল চাবে সলতা কুসবর লইয়া তোমার তানোর জাগা বিষয় সব তার কুসবর লইয়া কৌতনে যে কাগজ হল লইয়া বার হইছে এই কাগজ হল দেখলাম যে সকল বিষয় সম্পত্তি তোমার ফুরুব ইয়ে সমস্যা না তো আপনার আমি কইছি এই কিতা বলতাম ওটা বড় আগে লেগেছে ও বড় আগে লেগেছে ইলে বিয়া তো ফু আমি ফরকোনার মাঝে দেখছি না না এই 2800 বিচারও গেছি 2800 মাঝে ভাইছি না করে বা তোমার আটাই মারিলে না ওরা মরিয়া আমারে বানিয়া গেল হকলটা দিলাইছে হলু বেটি রে ওই দেখো তোমারও কিতা কইতাম রে পক্ষে আমি তো আমার মুখর কথা কইলাম আমি তো কাগজ কলমর কথা কইলাম কিতা রে রজবালি দলিল যেটা লেখা আছে আমি তো ও কথা কইলাম দলিল লেখা আছে সুমি আক্তার যে সুমি আক্তার তো তোমার ফুরু বোন না। কিতা হইলা চাচা সুমি আক্তার আত্তারা মিয়া ও চাচা মিলছে না তো এটা নাম কিলা মিলল হে হারাম জাদার মনে হয়তো মুখ কখন সেফা করে দিতাম রে হারাম জাদা ফুয়া এই মিলল কিলা খান্তে সুমি আক্তার আর তেরা মিয়া তেরার লগে সুজা লাগাইলে হইতো নামর মিল থাকতো এ তেরার লগে সুমির মিল আছে না না মিলে না যখন তো চাচা মিলাইয়া দিলাম না আমি তুমি তো 2800 বিচার দিবা এ তুমি তো ইচ্ছা করলে মিলাই দিতে পারো কিতা খবর রজবালি চাচা মালফানি লাগলে কিছু নিবাই না বাতি যাইছে কিন্তু মনে সমস্যা কিতা কিতা লাগলে মালফানি লাগলে এই ইয়া তো পরে সেন্টে লোকান চিরবু তোমার গাল বাইরে দিতে হইনি পালাইলে জুট ধরিলে মো তোমার আরাম কত বড় সাহস আপনারা কই ও ছোট লোকের বাচ্চা মারতে তো রাগ উঠে আপনি জুতারি মারলে না সমস্যা নাই ছোট এই। লোকের বাচ্চা মারতে হবে খবরদার আমার সামনে তান্ডে শুরু জামাই হইছে মাই প্লিজ কোনি ভিডিও আমার বড় আইলে তুই প্লিজ কো ভাই তুমি মাইতো প্লিজ এ ফুয়াই হাফরু কো সুমা দে বাকরু তো ডেঞ্জারাস ফুয়া চাচা আমি দেখান কই না ওই রে পুতই ও মাতো আইতা আপনারা তো সকলে জানেন কম দেশ হ্যাঁ আন্দে আমি পালা পাইতাই না আমারে পালা পাই আমরা সাইরা মাতি আমরা বিয়াটা ওই আজকে নেবি তুই নাকি মারতে দে তুমি মারতে নরত কিতা কইলে আগামী শুক্রবারে কইতাম আগামী শুক্রবার সাইরা আমরা দুজনে বিয়া করি দিতাম তুমি তাই দিওজন বিয়া করতে আগামী শুক্রবার জি আলহামদুলিল্লাহ তো এটা বালা কথা আগামী শুক্রবার বিয়া করতে এ কাম করবো ও বেটি তোমার হরির দোয়া দূরত যাও তোমার হরির দোয়া লই যায় না তোমার হরির অনুমতি লো সাসা আপনি কিটা যে মাতুই না 2800 বিচারি হইয়া সম্পত্তি হইল কি আমার নামে এখন থেকে আমি যে কথা কইম ও কথা সবাই উনতইবা আমি যে মত হইম ও মত সবাই একমত হইতইবা এর লাগে তোমার হরির মতামত লইতে না জি না তখন তোমার হরিয়া যদি মত দেই না তোমার বিয়ার আমার হরি
যদি আমার মতো লোকে একমত না হন তার গাড়ো ধরে ডাকতে আমার এই বাড়ি থেকে বার করে দিবেন বিকজ আমার নামে সম্পত্তি কিতা কইল বা বাতিবে তা তাই কইলো নিবা যা তো তাই সম্পত্তি কই আলো আর সম্পত্তি কই ও প্রেম মানে না বাধা ও আচ্ছা আচ্ছা বুঝছি তো তোমার হরি তোমার কথার লগে একমত না হই হরিরে গা ধাক্কা দিয়ে বাটর বা হইয়া দিবি জি হয় আচ্ছা তে ঠিক আছে গো মাই তুমি তাই আগামী শুক্রবারে বিয়া করো আমরা দোয়া আছে তুমি এখন কথা গো মাই তোমরা চাই না রাখো তোমরা জানা দরকার আমি যে তোমার তার লগে তখন মাইছি না তোমার তার লগে একটু মজা হইলাম কেসা লাগা মেরা মজা এই যে বিষয় সম্পত্তি গো মাই এই বিষয় সম্পত্তি গুলা গো মাই বড় বেটিন তোমার নামে না তুমি আমার আমি তোমার গো শায়লা জানে সর্বজনে বন্ধু রে প্রেম করেছিলাম আমরা দুইজনে বন্ধু রে জুতা দেখবি এবার দিয়ে লালচ করিস না তোর আমার পাল্লা করিস হয়ে গেছে তুই তো আমারে বিয়া করতে চাস না তুই আমার সম্পত্তিরে চাস ওই জালা এটা কি কইছে ওই মনে কইছে নাইনি তুমি জানো না নাকি যে আমার দুশ্মন ধুর, তোর নামে বদনাম করতাম এই সময় আমার আসেনি এরে যাও কর সারতে শুক্রবারে না আমার বিয়া করা ডেট বিয়া করতে নাইনি তোমার নামে সম্পত্তি নেই সম্পত্তি থাকলে না তোমাদের আমি বিয়া করতাম মানে এটা কি মাত্র তুমি তোমার তুমি নো কইলা তোমার নামে সম্পত্তি তোমার নাম সম্পত্তি নিয়ে বিয়া করতে আমি কিতা করতাম সারা জীবন পস্তাইতাম আম্মা আমি যে কইছি না আপনার বাড়ি থেকে বার করে দিন কেন আমি মন থেকে কইছি না ও বেটা আমার নিতে ও মাই গো ইনো মাই এখন আর খামজা লাভ নাই গো মাই সম্পত্তি কোনো আমার নাই ও বেটি যদি তোমার থাকবার জায়গা দেয় তুমি থাকবা গো মাই নাই তুমি দেখি আপা তুমি তোমার বড় বই না আমার মাফ করে তোমার বাড়ি খানা থেকে বিদায় করে দিও না কোন দিন তুই আমার মাছের বন্ধু বাবা ডাকো আমি তোমার লগে যে আমার প্রেম সম্পর্ক জুতা দেখবি আর বউ খেয়ে বিয়া ভাবি সকল সম্পত্তি কিন্তু বড় বেটির নামে না আমার নামে নেই অর্ধেক সম্পত্তি তোমার নামে ভাব কার নামে কার নামে কইলা ওটা সম্পত্তি বাবির নামে অর্ধেক ভাবি নামে নি ভাবি আমি কুইয়াছি গো ভাবি হারামজাদা ভাবি পুঙ্গা মাইলে নৌরা আমি তোর শাশি লাগিতে ভাবি রাখো খানে রে জুতা লইয়া বাইরে মনু আলাই যে কোনো আরে কইছনা জুতা দে আইরা ইলা জুতা তো দোলা হরি দিলে তো জুতার দোকানে ঠাল লইতাম বাবু কিতা কথা যা ভাবি এটা যে চিন্তা কইতো তোমার বয়সে আমার বয়সে বেশি পার্থক্য নাই কিন্তু বুঝছো নি হারামজাদা মোর করে এসে সামনে দেখাই এত বল পড়ো তুমি তো বড় লবিবার আচ্ছা পালা সাসি ভাবি সাসি ভাবি ভাবি সাসি ভাবি সাসি ভাবি সাসি ভাবি সাসি কি ভাবি